কলেজে পড়ার সময় আমার এক মারাঠি বন্ধুর কাছ থেকে জেনেছিলাম থেচা চাটনির কথা, কিন্তু সেটা দিয়ে যে নিজে হাতে সত্যি সত্যি মাংস বানিয়ে ফেলবো সেটা ভাবিনি। আমি আগে তৈরি করে নেব থেচা চাটনিটা। ফ্রাইং প্যানে প্রথমে কয়েকটা বাদাম দিলাম, তাও হাফ কাপ মতো বাদাম দিয়েছি। ওর থেকে একটু কম রসুনের কোয়া দিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করেছি। 5-6বার মতো নাড়াচাড়া করার পর আমি একটু সাদা তেল অ্যাড করেছি। আপনারা কিন্তু এই পর্বে তেলটা নাও দিতে পারেন, একদম শুকনো খোলায় এটাকে নাড়াচাড়া করে নিতে পারেন। এরপরে মিক্সিং জারে আমি এটা ঢেলে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো নুন, দেব অনেকটা ধনেপাতা আর পাতিলেবুর রস। যদি আপনারা ভাজার সময় তেল না দেন তাহলে এই সময় কিন্তু একটুখানি তেল মিশিয়ে দেবেন। পাতিলেবুর রস বেশ খানিকটা দিতে হবে, তাহলে এটার ভালো টেস্ট হবে। আমি একটা পেস্ট বানিয়েছি, তবে একটু বেশ দানাদার পেস্ট হবে ওটা, তবেই খেতে ভালো লাগবে। এবার ফ্রাইং প্যানে আবার একটু সাদা তেল দিয়েছি, কয়েকটা লবঙ্গ, হাফ চামচের মতন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এরপর একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি 2টো পেঁয়াজ দিয়েছি। মাংস ছিল আমার প্রায় 550 গ্রামের মতন। পেঁয়াজগুলো বেশ কয়েকবার নাড়ার পরে কালার চেঞ্জ হয়েছে। দেখুন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোতে কিন্তু কোনো মশলা ছিল না, খালি ধুয়ে নুন মেখে রাখা ছিল। এবার এই চিকেনগুলো দেওয়ার পরে আমি আর কিচ্ছু করব না, 5-6 মিনিট আমি এটা মাঝে মাঝে ঢেকে দেব, আবার মাঝে মাঝে নাড়াচাড়া করব। দেখুন চিকেনের গা থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু সেই জলে একটু একটু করে গলতে শুরু করেছে। শুধু নেড়ে চেড়ে দেবেন মাঝে মাঝে, আর মাঝে মাঝে ঢেকে দেবেন। 5-6 মিনিট পরে এই অবস্থাতে আমরা অ্যাড করব চা চামচের 4 ভাগের 1 ভাগের মতন আদা বাটা। খুবই অল্প, চা চামচের 4 ভাগের 1 ভাগই এর জন্য যথেষ্ট। আর কিন্তু কোনো মশলা আমরা এতে দেব না। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাধারণত আমরা মাংসের মশলা বলতে যা যা বুঝি গ্রেভি বানানোর জন্য, তার কিচ্ছু দেব না, টমেটোও না। কারণ আমাদের এই থেচা চাটনি যেটা ছিল, আমি আদা বাটা দেওয়ার পরে 5-6 মিনিট নাড়াচাড়া করেছি। তারপর আমি মিশিয়ে দিলাম 2 চা চামচের একদম ভর্তি ভর্তি আর একটা হাফ চামচ থেচা বাটা দিয়ে আমি ওই চাটনিটা দিয়ে আমি চিকেনটা নাড়াচাড়া করব। আবারও মাঝে মাঝে ঢেকে দেব। এটাও আমার চলবে প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পরে দেখুন বেশ চিকেনের গা থেকে যে তেলটা বেরিয়ে এসেছিল, সেটার সাথে ওই থেচা চাটনিটা বেশ ভাজা ভাজা হচ্ছে এবং চিকেনের সাথে মাখামাখি হয়ে গেছে, ওর গায়ে মশলাটা বসেও গেছে। এইবার আমি চিকেনটা ভালোভাবে সেদ্ধ করার জন্য ঈষৎ উষ্ণ জল হাফ কাপ এতে অ্যাড করব। যদি আপনারা চিকেনটা খুব ছোট ছোট করে কাটেন তাহলে কিন্তু এই জলটা অ্যাড না করলেও চলবে। ওদিকে চিকেনটা হতে থাক, আমি একটা তড়কা দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আবারও একটু সাদা তেল, তার সাথে রসুন এবং কাঁচা লঙ্কা। আমি কিন্তু পুরো তেলটা ওতে দেব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তেলটা থেকে যাবে, অল্প একটু তেলের সাথে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দেব। আপনারা চাইলে পুরো তেলটাও দিতে পারেন। দেখুন চিকেনটা হয়ে গেছে আর আমি তড়কাটা দিয়ে দিলাম। ভীষণ সুস্বাদু। এবার এটা আমি বাটিতে ঢেলে নেব। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খুব সুন্দর খাওয়া যায়। স্টার্টার হিসেবে কিন্তু এমনিও খাওয়া যায়। স্পেশালি বাইরে কোথাও গেলে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে এটা ভরার জন্য একেবারে আদর্শ। থেচা চিকেন দিয়ে রুটি, লুচি, পরোটা অসম্ভব খেতে লাগে। কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।